হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে যেহেতু ঈদের দিন, তো ঈদের দিন উপলক্ষে আমাদের ঘোরাঘুরি সংক্রান্ত বিষয়ে একটি ভিডিও আসার কথা ছিল। তো ভিডিওগুলো বন্ধুদের ফোনে করা ছিল, তো সংগ্রহ করার জন্য সংগ্রহ করতে করতে ভিডিওগুলো আর এডিট করতে মানে সময় লেগে গেছে। তো এখানে বন্ধুদের সাথে বসে আছি, আমার পাশে রাহাত, ইউসুফ। তো আমি ভিডিও করছিলাম, হিমেল উপর থেকে দেখছিল, ও বলতেছে ভিডিও করছিস, আমাকে ভিডিওতে রাখলি না কেন? পরে বললাম বসার জন্য, তুইও বস, আমরা একত্রে সবাই ভিডিও বানাই। তো এরপরে বন্ধুদের সাথে মানে ঘুরতে যাই। আমাদের কালিয়াকুড়ি অনেক মানে ঘোরার মতো ভালো ভালো জায়গা আছে। আমি কিছু ভিডিও নিজের থেকে করি, কিছু ভিডিও বন্ধুদের থেকে সংগ্রহ করি। তো ভিডিওগুলো রাত্রে সবগুলো একত্রে নেওয়ার পর এডিট করি। যেহেতু কালকে রাত্রে পোস্ট করার কথা ছিল, মাঝখানে আমার মানে ওয়াইফাই প্রবলেম ছিল, সো এডিট করতে একটু সময়। এদিকে মকশবিলের যে চিত্রটা, আসলে ঈদের দিন তো রাস্তায় টুকিটাকি মানুষ ছিল, তো বেশি মানুষ ছিল না। এদিকে যা দেখছিলাম শুধু কৈতর আর কৈতুরি। তো এখান থেকে আমরা নিশিন্দাহাটি রুটে চলে যাই। নিশিন্দাহাটি একটা সুন্দর প্লেস, যা মানে অনেক মানে আলোচিত সমালোচিত জায়গাটা। তো নিশিন্দাহাটি বললে সবাই চিনে। সারাদিন খাটাখাটনির পর, অনেক পরিশ্রম করার পর যখন ঘুরতে গেলাম আমাদের গাজীপুরের শালবন, গাজীপুরে থাকবো আর শালবন নিয়ে ভিডিও করবো না, এটা হতেই পারে না। তো সারাদিন অনেক কাজকর্ম করার পর, যেহেতু 1টার দিকে মাংস কাটা শেষ হয়, তো 1টার পরে এক বন্ধুকে নিয়ে বের হই মানে ঘোরার জন্য গাজীপুরের শালবন সহ গ্রামের যে প্রাকৃতিক দৃশ্যগুলো, এগুলো আমরা ক্যামেরাবন্দি করি। তো তারপরে আমরা নিশিন্দাহাটির একটি ভিডিও ছিল আমার কাছে, ভিডিওটা সংগৃহীত ছিল। তো সংগৃহীত ভিডিওটি অনেক আগের একটি ভিডিও, আমি এটাই এখন তুলে ধরলাম এই জন্য যে নিশিন্দাহাটির যে একটা সৌন্দর্য আছে, এই সৌন্দর্যটা তুলে ধরার জন্য। একসময় এই নিশিন্দাহাটিতে কামরুল যখন বেঁচে ছিল, কামরুল আর আমি আসতাম। আল্লাহ ওকে কাছে দোয়া করি আমার বন্ধু যেন জান্নাত পাশে হয়, সবার জন্য দোয়া করবেন। তো আজকেই ছিল এই পর্যন্ত ঈদের দিনের এই ছোট্ট ব্লগটি। আপনাদের কাছে কেমন লাগলো আশা করি কমেন্টস করে জানাবেন। আর ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।